नमस्कार बंधुरा आमी सुशोभन और आपनारा देखछेन आमार गार्डेनिंग विषयक यूट्यूब चैनल गार्डेनिंग उइथ सुशोभन। बंधुरा आज के आमी आपनादेर साथे এই যে গাছটাকে দেখছেন এটা হচ্ছে একটা সজনে গাছের চারা, কিন্তু এইটা হচ্ছে যে নরমাল বা সাধারণ সজনে গাছ যেগুলো আমরা গ্রাম অঞ্চলে অনেকের বাড়িতে চাষ করতে দেখি, সেটা কিন্তু এটা নয়। এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্রজাতির 12 মেশে সজনের চারা। এই গাছ থেকে বছরে কমপক্ষে 3 থেকে 4 বার কিন্তু সজনের ফলন পাওয়া যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে ওডিসি প্রজাতি বা ব্যাঙ্গালোর প্রজাতি বলা হয়। তো এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এবং এই গাছটাকে কিন্তু আমি এখন এই যে ক্যারেটটা দেখছেন ফলের ট্রে, এটা এই ক্যারেটের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব। এই ক্যারেটের মধ্যে আমি আগে থেকেই কিন্তু মাটি তৈরি করে এর মধ্যে রেখে দিয়েছি। অর্ধেকটা পরিমাণ মাটি কিন্তু আমি এখানে নিয়েছি এবং গাছটা লেগে যাওয়ার পরে অর্থাৎ 1 থেকে 1.5 মাস পরে কিন্তু এখানে আরও কিন্তু 4 থেকে 5 আঙ্গুল মাটির কিন্তু লেয়ার আমি এখানে দেব। তো বন্ধুরা প্রথমে আমি গাছের এই পেপারটা আলতো করে ছাড়িয়ে নেব। পেপারটা ছাড়িয়ে নিয়ে গাছটিকে কিন্তু এই আস্তে আস্তে সাবধানে বের করে নেব। দেখুন বন্ধুরা এই গাছটার মধ্যে কিন্তু নিচে এখানে কিন্তু শিকড় স্প্রেড করেছে, এই শিকড়গুলো, এবং এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট অসংখ্য শিকড় কিন্তু আছে, রুট এর মধ্যে অবস্থান করছে। এখন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে গাছটিকে বসানোর পরে আমি কিন্তু কমপক্ষে 7 দিন একটা শেডের নিচে গাছটাকে রাখবো। তারপরে গাছটাকে আমি ছাদে রৌদ্রের মধ্যে নিয়ে আসব। এখানে আমি হালকা করে রেখে দিলাম। নিড়ানি দিয়ে আমি মাটিটাকে আলগা করে নিচ্ছি। এবার গাছটাকে আমি ট্রের মিডিল পজিশনে বসিয়ে দেব। এবার সাইড থেকে মাটি নিয়ে গাছটা থেকে গোড়াটা ভালো করে চেপে দিচ্ছি। এবার আমি এই নিড়ানির পিছন দিয়ে সাইডের মাটিগুলো একটু বসিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে হাওয়া থাকলে অনেক সময় এখান থেকে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় এবং গাছ কিন্তু মরেও যেতে পারে। এবার চারপাশের মাটিটা আমি হালকা করে আমি নিড়িয়ে দেব, কারণ গাছের শিকড় যখন স্প্রেড করবে তখন এই মাটির মধ্যে সহজেই কিন্তু শিকড় চলে যেতে পারবে।
কোনো চারা গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা কিন্তু মাটির মধ্যে সরাসরি সার প্রয়োগ করে গাছ বসাবেন না, মাটিটা আগে থেকেই প্রস্তুত করে নেবেন। আমি কিন্তু আমার ছাদ বাগানের গাছ বসানোর ক্ষেত্রে এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা কিন্তু আমি অনেক দিন আগেই প্রস্তুত করে রেখেছি। এবং অবশ্যই মাটির সাথে কিন্তু ফাঙ্গিসাইড মেশাবেন, কারণ গাছ বসানো হলে নতুন গাছের শিকড় স্প্রেড করার ক্ষেত্রে যদি মাটির মধ্যে ফাঙ্গাস থেকে যায় তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। এবার আমি যেটা করব, গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার 1 মগ জল কিন্তু আমি গাছের গোড়ায় চারিদিকে দিয়ে দেব। যেহেতু এটা একটা ট্রে, এই কারণে এই ট্রেতে অনেকটা বেশি পরিমাণ মাটি ধরে, সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে নার্সারি থেকে চারা নিয়ে এসে সেই চারা প্রতিস্থাপন করতে পারেন। এই ভিডিওর পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।